هل لك سر عند الله لا يعلمه إلا الله. هل لك سر عند الله لا يعلمه إلا الله. هل لك صدقات تخفى لا يعلمها إلا الله. هل لك صدقات تخفى لا يعلمها إلا الله. قصص لا تخشف إلا بكتابك حين ترى الله. قصص لا تخشف إلا بكتابك حين ترى الله. ما حراك بهذا أن يكبر قدرك عند الله. هل لك سر عند الله لا يعلمه إلا الله. هل لك صدقات تخفى لا يعلمها إلا الله. قصص لا تخشف إلا بكتابك حين ترى الله. আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। এখানে আরবি কবি বলছেন খুব গুরুত্বপূর্ণ কথাগুলি যদি আমরা আমলে আনি আমাদের জীবন হবে ধন্য। তিনি বলছেন, হাল লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার কি কোনো গোপন আমল আছে আল্লাহর নিকটে? বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, যা তোমার মাঝে এবং আল্লাহর মাঝে সীমাবদ্ধ, মানে কেউ জানে না এই সম্পর্কে, এই গোপন আমল সম্পর্কে, এই গোপন সৎআমল সম্পর্কে। এখন বলছে হাল লাকা সাদাকাতুন তাখফা, তোমার কি কোনো সাদাকাত আছে, মানে দান সদকা আছে যা গোপনীয়, মানে গোপনীয়ভাবে দান করেছে, এমন দান সদকা কি আছে? লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যা কেউ জানে না। এরপর আবার প্রশ্ন করছি, কবি আবার প্রশ্ন করছেন, আরবি কবি, কিসাসুন লা তুখশাফ ইল্লা বিকিতাবিকা হিনা তাআল্লাহ, তোমার কি কোনো ঘটনা আছে, মানে ভালো ভালো চমকপ্রদ, মানে দান দক্ষিণা করার বা এমন আমলের, এমন এক কথা এমন ঘটনা যা মোটে উন্মোচিত হয়নি দুনিয়ার বুকে, বরং এটা উন্মোচিত হবে তোমার আমল নামা দ্বারা, হিনা তাআল্লাহ, যখন তুমি আল্লাহকে দেখবে, মানে একমাত্র আল্লাহর নিকটে ওই ঘটনাটা মনে আছে, মানে রেকর্ড করা আছে, আল্লাহ ছাড়া ওই ঘটনা কেউ জানে না। যেমন একজন দুস্থ অসহায় ব্যক্তি, সে কঠিনভাবে জর্জরিত ছিল, তার দিনকাল ভালোভাবে যাচ্ছিল না, তারা কী করলো? দান করলো, গোপনে দান করে দিল। এটা একটা ঘটনা। কোনোভাবে কোনো ব্যক্তি বিপদ উদ্ধার করা এবং তাকে স্বাবলম্বী করে তোলা অর্থ করে দিয়ে, এগুলো হয়তো জানবে না একমাত্র ব্যক্তি ছাড়া। এ তো কিস্সা কাহিনী যদি থেকে থাকে যা একমাত্র আল্লাহর নিকটে উন্মোচিত হবে, আর সেটাও হবে তোমার কেতাব দ্বারা, তোমার আমল নামা দ্বারা, বা তোমার আমল নামে আল্লাহ রেখে রেখেছেন ফেরেশতা দিয়ে। তো যদি এরকম হয়, কবি বলছেন, মা হারাকা বিহাযা মা হারাকা বিহাযা ইয়াকবুরা কদরুকা ইনদাল্লাহ। তাহলে এটা কত উপযুক্ত বিষয়, কত উত্তম মাধ্যম যে তোমার মর্যাদা আল্লাহর নিকটে কি হবে? বৃদ্ধি লাভ করবে, বড় হবে, মহান হবে তোমার মর্যাদা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় গোপন আমল, এই জাতীয় গোপন ঘটনা পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বলেন যে, মান কানা লাহু মান ইসতাতা মিনকুম আন ইয়াকুনা খাবিউম মিন আমালিন ফালিয়াফআল, তোমাদের মধ্যে থেকে যে পারে, যার সামর্থ্য আছে, তার কিছু গোপন আমল থাক, মানে সৎ গোপন আমল থাক, ফালিয়াফআল, তাহলে যেন সে এটা করে।
হাদিসটি বিভিন্ন গ্রন্থে হয়েছে, যেমন জিয়া মকদিসি আল্লাহ হাদিসুল মুখতারা আল্লাহ হাদিসুল মুখতারা আমার কিতাব উল্লেখ করেছেন। অনুভাবে আরও বিভিন্ন ইমাম তাদের শাস্ত্র গ্রন্থ বর্ণনা করেছে, যেমন মুসনাদ ইবনে আবি শাইবা হয়েছে, আরও বিভিন্ন গ্রন্থ হয়েছে, এবং হাদিস শেখ আলবানী বিশুদ্ধ করেছেন। তো এই কবিতার মূল হলো এই হাদিসগুলো, যে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন আমাদেরকে গোপন সৎ আমলের প্রতি। তো দান দক্ষিণা যদিও প্রকাশ্যে করা যায়, উভয়টার প্রশংসা হয়েছে, কিন্তু এরপরও মহান রব্বুল আমিন গোপন দানের বেশি প্রশংসা করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রশংসা করেছেন গোপন দানের। যেমন যে 7 জনকে আরশে আজিমের নিচে ছায়া দেবেন আল্লাহ রাব্বুল আমিন, বা বিশেষ ছায়া দেবেন, যে সময় কোনো ছায়া থাকবে না একমাত্র ওই ছায়া ছাড়া। এই 7 জনের একজন হলো ওই ব্যক্তি, তার সদকা যে দান করেছে এমনভাবে যে বাম হাত কি দিয়েছে, ডান হাত কি দিয়েছে, বাম হাত জানতে পারেনি। এত গোপন হয়েছে। বুখারী মুসলিম হাদিস, অন্যভাবে বুখারী মুসলিম হাদিসে রয়েছে 7 জনের একজনকে উল্লেখ করা হয়েছে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তি এমন এক ব্যক্তি, 7 জনের একজন হবে যে আল্লাহকে স্মরণ করেছে নির্জনে, ফাফাদাত আইনাহু, এরপরে তার চক্ষু দিয়ে অশ্রু গড়িয়েছে, বা নিরালায় গোপনে ক্রন্দন করেছে আল্লাহর জিকির করে, মানে আল্লাহর কথা স্মরণ করে গোপনে কেঁদেছে। তাহলে এই গোপন ক্রন্দনটা তো কেউ জানলো না আল্লাহ ছাড়া। তো এটার অনেক বড় বিনিময় রয়েছে। এবং হাদিসে এটা পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক প্রকার চক্ষু যা আল্লাহর ভয়ে কেঁদেছে, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কেঁদেছে। আর এক প্রকার চক্ষু হলো যা ইসলামিক সীমানা রক্ষায় প্রহররত অপেক্ষা করেছে, রাত্রি জাগরণ করেছে। এই 2 চক্ষে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে গোপন সৎ আমল অনেক কিছু করতে পারি আমরা। এখানে উদাহরণ বলা হয়, যেমন দান সদকা খায়রাত, অন্যভাবে গোপনে ক্রন্দন করা, আরও বিভিন্ন উদাহরণ রয়েছে। গোপন আপনি নামাজ পড়লেন, নফল সালাতগুলি কেউ জানলো না, কোরআন তেলাওয়াত করলেন কেউ জানলো না। এভাবে অনেক কিছু আমরা করতে পারি গোপন আমল। এক কথায় গোপন আমল একটা বিশেষ মর্যাদা রয়েছে, সেটাই কবিতায় উল্লেখ করেছেন। তো আমরাও চেষ্টা করে উৎসাহিত হব কোরআন হাদিসের সমস্ত বাণী দ্বারা। অনুভাবে কবির এই কবিতার প্রতি আমরা আমল করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।